ওম শান্তি। আজকের মূল্য তারিখ 20/7/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 25/2/2006। আজকের হেডিং, आज उत्सव के दिन मन के उमंग उत्साह द्वारा माया से मुक्त रहने का व्रत लो। मर्सीफुल बन मास्टर मुक्तिदाता बनो, साथ चलना है तो समान बनो। আজ উৎসবের দিনে মনের উৎসাহ উদ্দীপনার দ্বারা মায়ার থেকে মুক্ত হওয়ার ব্রত নাও। মার্সিফুল হয়ে মাস্টার মুক্তিদাতা হও, সাথে যেতে হলে সমান হও। आज चारों ओर के अति स्नेही बच्चों की उमंग उत्साह भरी मीठी मीठी याद प्यार और बधाइयाँ पहुँच रही है। हर एक के मन में बापदादा के जन्मदिन की उमंग भरी बधाइयाँ समाई हुई है। आज के दिन की विशेषता जो सारे कल्प में नहीं है वो आज है, जो बाप और बच्चों का जन्मदिन साथ साथ है। इसको कहा जाता है विचित्र जयंती। सारे कल्प में चक्र लगा के देखो ऐसी जयंती कभी मनाई है, लेकिन आज बाप दादा बच्चों की जयंती मना रहे हैं और बच्चे बाप दादा की जयंती मना रहे हैं। नाम तो सिर्फ जयंती कहते हैं, लेकिन ये ऐसी जयंती है जो इस एक जयंती में बहुत जयंती समाई हुई है। आप सभी को भी बहुत खुशी हो रही है ना कि हम बाप को मुबारक देने आए हैं और बाप हमको मुबारक देने आए हैं, क्योंकि बाप और बच्चों का इकट्ठा जन्मदिन दोनों ये होना ये अति प्यार की निशानी है। जन्म भी इकट्ठा है और संगम में रहना भी इकट्ठा है, क्योंकि बाप और बच्चे कंबाइंड है। विश्व कल्याण का कार्य भी इकट्ठा है। আজ চতুর্দিকের অতি স্নেহী বাচ্চাদের উমং উৎসাহে ভরা মিষ্টি মিষ্টি স্মরণ স্নেহ আর শুভভাবনা বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। বাপদাদাও পদমগুণ কল্যাণকারী শুভেচ্ছা দিচ্ছেন। আজকের দিনের বিশেষত্ব যা সারা কল্পে থাকে না, তা আজ আছে, যা বাবা আর বাচ্চাদের জন্মদিন একসাথে হয়। একে বলা হয়ে থাকে বিচিত্র জয়ন্তী। আজ বাপদাদা বাচ্চাদের জয়ন্তী উদযাপন করছেন আর বাচ্চারা বাপদাদার জয়ন্তী পালন করছে। নাম তো বলা হয় শিব জয়ন্তী, কিন্তু এটা এমন জয়ন্তী যা এই এক জয়ন্তীতে অনেক জয়ন্তী সমাহিত হয়ে আছে। বাবা আর বাচ্চাদের একসঙ্গে জন্মদিন হওয়া এটা অতি ভালোবাসার লক্ষণ। জন্মও একসাথে আর সঙ্গম যুগে থাকাও একসাথে, কেননা বাবা আর বাচ্চারা কম্বাইন্ড। বিশ্ব কল্যাণের কার্যও একসাথে। তো আজকে একটা এমন দিন যখন আর কি আমাদের বাপদাদা এসেছিলেন। তো সেই দিনটি হলো 25/2/2006। সেই সময় শিবরাত্রি ছিল। তাই বাবা এসে আমাদের বলছেন যে আজকে যেমন বাপদাদা বাচ্চাদের জন্মদিন পালন করছে, বাচ্চারাও বাপদাদার জন্মদিন পালন করছেন। কারণ আজকে সেই বিশেষ দিন, যে সমগ্র কল্পের মধ্যে সঙ্গম যুগটি একটি এমন সময় যখন আমাদের ঈশ্বর এসে স্বয়ং আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে আমাদের আসল পরিচয় সম্বন্ধে, প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তিনি আমাদের জ্ঞানের দ্বিতীয় নয়ন প্রদান করেন, দ্বিতীয় নেত্র প্রদান করেন, এবং তিনি আমাদের বুঝান যে আমরা ওনার সন্তান। আমাদের সে পরমপিতা পরমাত্মা শিব বাবা হলো আমাদের আত্মিক পিতা। তো আমাদের একটি নবজন্ম হলো যে আমরা নিজেকে চিনলাম, জানলাম, বুঝলাম, এবং আমরা আমাদের বাবাকেও চিনলাম যে আমাদের আত্মিক পিতাকে। তো আমাদের তখন কিন্তু বাবা এসে আমাদের ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করলেন। তো এই জয়ন্তী শুধু বাবার নয় বা আমাদেরও নয়, বাবার আমাদের একসাথেই। তো এমন জয়ন্তী বাবা বলছেন সঙ্গম যুগে পালিত হয়, আর কিন্তু সমগ্র কল্পে কিন্তু এরকম বিচিত্র জয়ন্তী কিন্তু আর কোনো দিন পালিত হয় না। এই জয়ন্তীর মধ্যে কিন্তু সব জয়ন্তী সমাহিত হয়ে আছে। তো এই যে একসঙ্গে বাবা আর বাচ্চার জন্মদিন, এটা কিন্তু ভালোবাসার লক্ষণ। জন্মও একসাথে, আবার সঙ্গম যুগে থাকাও একসাথে। কারণ আমরা এই সঙ্গম যুগে জানি যে বাবা আমার সাথে আছেন, বাবা আমাদের সাথে আছেন। আমরা যত বাবাকে স্মরণ করে থাকব, বাবা কিন্তু সবসময় আমাদের সঙ্গেই আছেন। বাবা আর আমরা, বাবা আর বাচ্চারা হলো কম্বাইন্ড। বিশ্বকল্যাণের কার্যও কিন্তু আমরা একসাথেই করছি, কারণ বাবাই কিন্তু আমাদের নিমিত্ত করেছেন। आप सबने भी व्रत तो लिया है, वो थोड़े दिनों का व्रत रखते हैं, और आप सब ने ऐसा व्रत रखा है जो अभी का ये एक व्रत 21 जन्म कायम रहता है। वो हर बरस मनाते हैं, व्रत रखते हैं। आप कल्प में एक बार व्रत लेते हो, जो 21 जन्म ना मन से व्रत रखना पड़ता, ना तन से व्रत रखना पड़ता। व्रत तो आप सब लेते हो। पवित्र दृष्टि, पवित्र वृत्ति, कीर्ति, पवित्र जीवन का व्रत लिया है।
जीवन ही पवित्र बन गई। पवित्रता सिर्फ ब्रह्मचर्य व्रत की नहीं, लेकिन जीवन में आहार, व्यवहार, संसार, संस्कार सब पवित्र। বাপদাদা বলছেন, যারা ভক্ত তারা আজকের দিনে ব্রত রাখে। বাচ্চারা, তোমরাও সবাই ব্রত নিয়েছো। তারা অল্প দিনের ব্রত রাখে, আর তোমরা সবাই এমন ব্রত নিয়েছো যা এখনের এক ব্রত 21 জন্ম কায়েম থাকে। তারা প্রতি বছর পালন করে, ব্রত রাখে। তোমরা কল্পে একবার, তারা প্রতি বছর পালন করে, ব্রত রাখে। তোমরা কল্পে একবার ব্রত নিয়ে থাকো, যা 21 জন্ম না মন দ্বারা ব্রত হয়, না মন দ্বারা তোমাদের ব্রত রাখতে হয়, না তন দ্বারা ব্রত রাখতে হয়। তোমরা পবিত্র বৃত্তি, দৃষ্টি, কীর্তি সব পবিত্র জীবনের ব্রত নিয়েছো। জীবনই পবিত্র হয়ে গেছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত পালনের নয়, বরং জীবনে আহার, ব্যবহার, সংসার, সংস্কার সব পবিত্র। এইভাবে ক্রোধ, লোভ, মোহ, অহংকার এর থেকে পূর্ণব্রত নিতে হবে। তো বাবা আমাদের বলছেন আমার ভক্তরা যেমন শিব জয়ন্তীতে তারা কিন্তু ব্রত রেখে, উপোস রেখে তারা বাবার পুজো করে। তো আমাদের বাবা তাই বলছেন, বাচ্চা তোমরাও তো সবাই কিন্তু ব্রত নিয়েছো। তারা অল্প দিনের ব্রত নেয়, আর তোমরা এই সঙ্গম যুগে একবার ব্রত নিয়েছো, যার ফলে কিন্তু তোমরা এমন ব্রত নিয়েছো যা তোমাদের এখনের এই এক ব্রত তোমাদের 21 জন্ম কায়েম থাকে। 21 জন্ম তোমরা কিন্তু তোমাদের না কিন্তু কোনো সময় মন দ্বারা বা তন দ্বারা ব্রত রাখতে হয়। তোমরা পবিত্র দৃষ্টি, বৃত্তি, কীর্তি এই সব জীবনে তোমরা কিন্তু তোমাদের জীবনই পবিত্র হয়ে গিয়েছে। তোমাদের বৃত্তি পবিত্র, দৃষ্টি পবিত্র, কীর্তি পবিত্র। তোমরা এর ব্রত নিয়েছো যে আমরা পবিত্র থাকবো, আমরা সব কিছু পবিত্র দৃষ্টিভঙ্গি দিয়েই দেখবো, পবিত্র দৃষ্টি দিয়ে আমরা সব কিছু অ্যানালাইসিস করবো। বাবা তাই বুঝিয়ে বলছেন যে পবিত্রতা মানে শুধু কিন্তু ব্রহ্মচর্য নয়। পবিত্রতা মানে হলো জীবনে আহার, ব্যবহার, সংসার, সংস্কার সব কিছুই পবিত্র। তো বাবাতে আমাদের উল্লেখ করে বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু একইভাবে তোমাদের ক্রোধ, লোভ, মোহ, অহংকার এর থেকেও কিন্তু তোমাদের পূর্ণব্রত নিতে হবে। তো এর জন্য কিন্তু তোমাদের কী করতে হবে? তোমাদের ক্রোধ থেকে মুক্ত হতে হবে। তোমাদের কিন্তু দুটো শক্তি অতি আবশ্যক। সেটা হলো তোমাদের একটা হলো সহন শক্তি, একটা হলো সামানিকী শক্তি। এর দ্বারা তোমরা কিন্তু সহজেই কিন্তু নিজেকে ক্রোধমুক্ত রাখতে অবশ্যই পারবে। तो आज के उत्सव के दिन मन के उमंग उत्साह से, मन का उमंग उत्साह मुख का नहीं, मन के उमंग उत्साह से जो थोड़ा बहुत रह गया है, चाहे मनसा में, चाहे वाणी में, चाहे संबंध संपर्क में, क्या आज बाप के बर्थडे पर बाप को ये गिफ्ट दे सकते हो? तो आप ब्राह्मण बच्चों को तो बाप दादा ने सर्वशक्तियाँ वरदान में दी है। टाइटल ही है मास्टर सर्वशक्तिमान। बस एक स्लोगन याद रखना, ना दुख देना है, ना दुख लेना है। प्रदर्शन नहीं करना, सदर्शन करना है। हे अर्जुन, मुझे बनना है। তো আজকের উৎসবের দিন মনের উৎসাহ উদ্দীপনার সাথে কেবল মুখে উৎসাহ উদ্দীপনা নয়, মনের উৎসাহ উদ্দীপনার সাথে সমস্ত বিকার বাবাকে দিয়ে দাও। মায়া থেকে মুক্ত হও। বাপদাদা তো সব ব্রাহ্মণ বাচ্চাকে সর্বশক্তি বরদান রূপে দিয়েছেন। টাইটেল হলো মাস্টার সর্বশক্তিমান। কেবল একটা স্লোগান স্মরণে রাখবে, না দুঃখ দেওয়ার আছে, না দুঃখ নেওয়ার আছে। পরদর্শন করো না, সদর্শন করো। আমাকে হতে হবে হে অর্জুন। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চা, তোমাদেরকে শুধু কিন্তু মুখের দ্বারা নয়, মনের উৎসাহ উদ্দীপনার সাথে তোমরা সমস্ত বিকার বাবাকে গিফট হিসাবে দিয়ে দাও। কারণ শিবরাত্রি মানেই কিন্তু যে বাবা বলেন যে সকল অজ্ঞান অন্ধকার থেকে তোমরা নিজেকে মুক্ত করে, তোমার সমস্ত বিকার আমাকে দিয়ে তোমরা নিজেকে দেহবান থেকে মুক্ত করে প্রকৃত স্বরূপে টিকে থাকো। তার ফলে তোমরা কিন্তু প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি লাভ করতে পারবে। অর্থাৎ এক কথায় দেহবান থেকে মুক্ত হয়ে দৈহিক ধর্মের সব বিকারগুলো তোমরা আমাকে দিয়ে তোমরা তোমাদের প্রকৃত সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করো। বাবা তাই বলছেন, তোমরা বাচ্চারা তোমরা মায়া থেকে মুক্ত হও। কারণ বাবা কিন্তু এসে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের সর্বশক্তির বরদান রূপে দিয়েছেন। আমাদের টাইটেলই হলো মাস্টার সর্বশক্তিমান। বাবা তাই বলছে, বাচ্চা তোমরা একটা স্লোগান স্মরণে ভালো মতো রাখবে, না দুঃখ দেওয়ার আছে, না দুঃখ নেওয়ার আছে। না তোমরা কাউকে দুঃখ দিবে না, তোমরা সেটি কাউকে গ্রহণ করবে। তোমরা সবসময় পরদর্শন করবে না, সবসময় সদর্শন করো। সদর্শন, নিজেকে দেখো, তোমরা সবসময় দেখো যে আমি কিভাবে আছি, আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার আসল সংস্কার কী, আসল কোয়ালিফিকেশন কী, আসল স্বধর্ম কী, আমার মধ্যে আমার কী পার্ট আছে, আমি নিজেকে চেক অ্যান্ড চেঞ্জ করতে পারছি। নিজেকে তোমার গাইড অ্যান্ড ট্রিট করতে হবে। তার ফলে নিজেকে তুমি চেক অ্যান্ড চেঞ্জ করে কিন্তু নিজে অবশ্যই সংশোধন করতে পারবে। কারণ আমাকেই হতে হবে হে অর্জুন, কিন্তু আমাকেই হতে হবে। এই লক্ষ্য রেখে তোমরা
যত এগিয়ে যাবে তার ফলে কিন্তু উন্নতি তোমাদেরই হবে। बाप दादा कहते हैं, हे मास्टर मुक्तिदाता, अभी सबको मुक्ति दे दो, क्योंकि सारे विश्व को कुछ न कुछ प्राप्ति की अंजलि देनी है। कितना काम करना है, क्योंकि इस समय आपका साथी है। सर्व आत्माओं को मुक्ति में जाना ही है, समय है। दूसरे समय में अगर आप पुरुषार्थ भी करो तो समय नहीं है, इसलिए आप दे नहीं सकते। अब समय है, इसलिए बाप दादा कहते हैं, पहले 100 को मुक्ति दो, फिर विश्व की सर्व आत्माओं को मुक्ति देने की अंजलि दो। अभी से दयालु, कृपालु, मर्सीफुल संस्कार भरो। अभी भी आप भी दापर में मर्सीफुल बनके अपने जड़ चित्र द्वारा सबको मर्सी देंगे ना। বাপদাদা বলছেন, হে মাস্টার মুক্তিদাতা, এখন সবাইকে মুক্তি দিয়ে দাও, কেননা সমগ্র বিশ্বকে কিছু না কিছু প্রাপ্তির এক অঞ্চলে দিতে হবে। কারণ বর্তমানের এই সময় তোমাদের সাথী, সর্ব আত্মাকে মুক্তিতে যেতেই হবে। এটাই সেই সময়, এখন সময় হয়েছে। তাই তো বাপদাদা বলছেন, প্রথমে স্বকে মুক্তি দাও, তারপর বিশ্বের সর্ব আত্মাকে মুক্তির এক বিন্দু প্রাপ্তি করাও। এখন থেকেই দয়ালু, কৃপালু, মার্সিফুল হবার সংস্কার ভরো। এখন সঙ্গম যুগে, দাপর কলিযুগের সময়ের জন্য তোমরা তোমাদের জড়চিত্রের বায়ুমণ্ডল ভরবে, তবেই তোমাদের জড়চিত্রের দ্বারা তারা অনুভব করবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা হলে মাস্টার মুক্তিদাতা, তোমরা এখন সবাইকে মুক্তি দিয়ে দাও। অর্থাৎ নিজের স্থিতি তোমরা এতটাই স্ট্রং তৈরি করে যাতে তোমরা সবাইকে সেই মুক্তি দিতে পারো, কারণ তোমরাই কিন্তু বিশ্বকল্যাণের কার্যে নিমিত্ত আত্মা। বাবা তাই বলছেন যে সমগ্র বিশ্বকে কিছু না কিছু প্রাপ্তির অঞ্জলি কিন্তু দিতে হবে, আর এই সময় কিন্তু তোমাদের সাথী। তাই তোমরা এই সময়কে কাজে লাগাও, সর্ব আত্মাকে তোমরা মুক্তি দাও, কারণ সর্ব আত্মাকে কিন্তু এই সময় মুক্তিতে যেতেই হবে, এটাই সেই সময়। তো এখন তোমাদের কিন্তু সময় হয়েছেন। বাবা তাই বলছেন, প্রথমে স্বকে মুক্তি দাও, তারপর বিশ্বের সর্ব আত্মাকে মুক্তির এক বিন্দু প্রাপ্তি করাও। তোমরা এখন দয়ালু, কৃপালু, মার্সিফুলের সংস্কার করো। তোমরা এখন সঙ্গম যুগে যত সেই সংস্কার ভরবে, তার ফলে কিন্তু দাপর কলিযুগের সময়ের জন্য তোমরা তোমাদের জড়চিত্রের বায়ুমণ্ডল ভরবে, তবেই তোমাদের জড়চিত্রের দ্বারা কিন্তু সেই ভক্তরা তখন তোমাদের সামনে এসে সেগুলি অনুভব করবে। তাই বাচ্চারা তো প্রথমে স্বকে মুক্তি দাও, তারপর বিশ্বের সর্ব আত্মাকে তোমরা মুক্তি দাও। তোমরা হলে মাস্টার মুক্তিদাতা, আর বাবার সমান তোমরা হও। তার ফলে তোমরা কিন্তু মনের উৎসাহ উদ্দীপনার দ্বারা কিন্তু তোমরা অবশ্যই মায়ার থেকে মুক্ত হতে পারবে, এবং তোমরা মার্সিফুল হয়ে মাস্টার মুক্তিদাতাও হতে পারবে, এবং বাবার সাথে কিন্তু অবশ্যই যাওয়ার জন্য কিন্তু সক্ষম হবে। বরদান, विश्व कल्याण की जिम्मेवारी समझ समय और शक्तियों की इकोनॉमी करने वाले मास्टर रास्ता भाबो। বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির ইকোনমি করে মাস্টার রচয়িতা ভাবো। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমাদের কিন্তু বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির কিন্তু ইকোনমি করে মাস্টার রচয়িতা হয়ে উঠতে হবে। स्पष्टीकरण, विश्व की सर्व आत्माएं आप श्रेष्ठ आत्माओं का परिवार है। जितना बड़ा परिवार होता है उतना ही इकोनॉमी का ख्याल रखा जाता है। तो सर्व आत्माओं को सामने रखते हुए स्वयं को बेहद की सेवा अर्थ निमित्त समझते हुए अपने समय और शक्तियों को कार्य में लगाओ। अपने पति ही कमाया, खाया और गवाया, ऐसे अलवले नहीं बनो। सर्व खजानों का बजट बनाओ। मास्टर रचयिता भवो के वरदान को स्मृति में रख समय और शक्ति का स्टॉक सेवा प्रति जमा करो। বিশ্বের সকল আত্মা তোমাদের সবশ্রেষ্ঠ আত্মাদের পরিবার। বিশ্বের সকল আত্মা তোমাদের সব শ্রেষ্ঠ আত্মাদের পরিবার। সুতরাং সকল আত্মাকে সামনে রেখে নিজেকে অসীম সেবার্থের নিমিত্ত মনে করে নিজের সময় আর শক্তি কার্যে প্রয়োগ করো। নিজের জন্যই উপার্জন করা, খাওয়া আর নষ্ট করা এরকম অসাবধান হয়েও না। সমুদয় ভাণ্ডারের বাজেট নাও। মাস্টার রচয়িতা ভবর বরদান স্মৃতিতে রেখে এই সময় আর শক্তির স্টক সেবার জন্য জমা করো। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা এখন জ্ঞানের দ্বারা কিন্তু জানতে পেরেছো বিশ্বে যে সকল আত্মা তোমাদের সব শ্রেষ্ঠ কিন্তু আত্মাদের পরিবার, তারাও কিন্তু তোমাদেরই পরিবার। সুতরাং বাচ্চারা সকল আত্মাকে সামনে রেখে তোমরা সেবা অর্থে তোমরা নিমিত্ত হয়েছে, ঠিক তোমরা কিন্তু মনে করে নিজের সময় আর শক্তিকে তোমরা উপযুক্ত কার্যে প্রয়োগ করো। শুধু নিজের জন্য উপার্জন করলে আর নিজের জন্যই খেলে আর নষ্ট করলে এই বিষয়ে তোমরা কিন্তু অসাবধান হইও না। বাবা যে সমুদয় ভাণ্ডারে আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন তার একটি বাজেট বানাও, সেই বাজেট নিয়ে তোমরা চলো। মাস্টার রচয়িতা ভাবর বরদানকে তোমরা স্মরণে রেখে সময় আর শক্তির স্টক জমা করো, সেবার জন্য জমা করে তোমরা এগিয়ে চলো। স্লোগান,
महादानी ओ है जिसके संकल्प और बोल द्वारा सबको वरदानों की प्राप्ति हो। মহাদানী সেই যার সংকল্প আর বলের দ্বারা সবার বরদানের প্রাপ্তি হয়। তো বাবা আমাদের বলছেন যে মহাদানীয়তা তাকেই বলা হবে যার প্রতিটি সংকল্প এবং বাণীর দ্বারা সবাই কিন্তু বরদান প্রাপ্তি করতে সক্ষম হবে। ওম শান্তি।